আসসালামু আলাইকুম সবাইকে। জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সালের ফলাফল অলরেডি প্রকাশ পাইছে। তোমরা মিষ্টি-টিষ্টি স্কুলে স্যারদেরকে খাওয়ায়-দাওয়ায় ইনশাআল্লাহ শেষ করে ফেলছো যারা বৃত্তি পাইছো সব। জিনিসটা খুব ভালো লাগার, জিনিসটা আমাদের দিক থেকে আসলে অনেক, অনেক বেশি তোমাদের প্রতি কৃতজ্ঞতার। আমরা আমাদের ১ম বারের মতন একটা প্রোগ্রাম থেকে এত বেশি সাকসেস পাইছি যে প্রোগ্রামটা ১ম বার ছিল এবং ১ম বারই তোমাদের এত বেশি সাপোর্ট ছিল আসলে। থ্যাংকস a লট। ধন্যবাদ হচ্ছে যে সেই দিনকে জানাতে চাই, ধন্যবাদ হচ্ছে সম্পূর্ণ স্রষ্টাকে জানাতে চাই যে এরকম একটা জার্নির সাথে আসলে তোমাদের সাথে একসাথে থাকতে পারছিলাম। আজকে আমি এই ভিডিও কনটেন্টের মধ্যে তোমার জন্য কিছু কথাবার্তা বলব যেটা হয়তোবা তোমার জানাটা খুব প্রয়োজন। তুমি হচ্ছে এই দলে থাকো যারা বৃত্তি পাইছো অথবা যারা বৃত্তি পাও নাই সেই দলে থাকো না কেন, ২ টার জন্যই খুব বেশি প্রয়োজনীয় হবে। খুব বেশি সময় নিয়ে ফেলবো এমন না। বাট চলো শুরু করি। তুমি আশা করি দেখলে উপকার পাবা এই জায়গা থেকে। চলো, আর তোমার কিছু ইনপুটও নিতে হবে আমার। যারা বৃত্তি পাইছো তাদেরকে সোজা একটা কথাই বলতে চাই ভাইয়া, অনেক, অনেক অভিনন্দন। যারা বৃত্তি পাও নাই তাদেরকেও ওই একটা কথা বলতে চাই, ভাইয়া তোমাকে জন্যও অনেক, অনেক অভিনন্দন। যারা বৃত্তি পাইছো তাদের জন্য বাংলা সাজেশন হচ্ছে কনফিডেন্স রাখো। কনফিডেন্স যেটুকু আছে সেই কনফিডেন্সটুকুকে বদলায় দিতে হবে নিজের পড়াশোনায়। যে পড়াশোনায় ইফোর্টটা তুমি দিবা এই ইফোর্টটুকুকে শিল্পায়িত করতে হবে তোমার পরীক্ষার খাতায়। এবং মাথায় রাখো, তুমি যেহেতু একটা সাকসেস অ্যাচিভ করে ফেলছো, সো তোমার প্রতি এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে। লিটারালি তোমার প্রতি এক্সপেকটেশন লেজিট অনেক বেড়ে গেছে। সো এই এক্সপেকটেশনটাকে ধরে রাখতে হলে তোমার জন্য যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার খাতায় যেরকমভাবে শিল্পায়িত করছো তোমার এসএসসির রেজাল্ট রেজাল্ট হ্যাঁ, মডারেট হওয়া যাবে না। গোল্ডেন এ প্লাস হয়ে গেল, এটা কাইন্ড অফ তোমার জন্য মডারেট হয়ে গেছে। তুমি ট্যালেন্ট বলে বৃত্তি পাইছো জুনিয়র স্কলারশিপে, তাহলে এসএসসির রেজাল্ট গোল্ড এ প্লাস পাওয়া তোমার জন্য মডারেট। তোমাকে গোল্ডেন হইতে হবে, তোমার থানার ভিতরে ভালো একটা ফলাফল করতে হবে। একটা কথাই বলবো যে তুমি বৃত্তি পাইছো এটা সম্পূর্ণ তোমার পরিশ্রম এবং তোমার রিজিক, তোমার রিজিকে ছিল। হ্যাঁ, তোমাকে বাবা মা আমরা আমাদের দিক থেকে হয়তো বা সর্বোচ্চ হেল্প করছি, বাট এই ক্রেডিট একমাত্র তোমার আর উপরওয়ালার। জাস্ট এই কথাটা ভেবে কখনো অহংকারী হয়েও না, অহংকারী হয়েও না। হ্যাঁ, তুমি থানা ফার্স্ট হইছো, সেকেন্ড হইছো, কোনো সমস্যা নাই। অহংকারী হয়েও না। অহংকারী না হয়ে নিজের পা মাটিতে পড়তেছে না এরকম কোনো ফিল নিয়ে এসো না। জাস্ট এটা একটা ছোট্ট অর্জন, ক্ষুদ্র অর্জন। এটা যত দ্রুত তুমি স্বীকার করতে পারবা, তত দ্রুত তুমি তোমার আত্মার মধ্যে আত্মস্থ করতে পারবা। বিশ্বাস করো ভাইয়া, তুমি তত বিনয়ী, তত নরম, তত উদার মনের মানুষ হতে পারবা। মানুষ সর্বশেষ পর্যায়ে দেখবা যে চুল, তার চেহারা, তার আদার্স, তার কি আছে না আছে এগুলার প্রতি আর আকর্ষিত হয় না। এগুলার প্রতি আর মানুষকে মানুষ আকর্ষণ করতে পারে না। মানে নট লাইক কোনো আদার্স টাইপের আকর্ষণের কথা ভাইবো না। তো মানুষ মানুষের ১ম যে জিনিসটা খোঁজে, দেখে, চেষ্টা করে সেটা হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। ওকে? তো হ্যাঁ, আমি হচ্ছে যে মানে সেপারেট মানুষজন তো সেপারেট রকমের। বাট যে মানুষজনগুলা জাস্ট এই একটা বৈশিষ্ট্য ক্যারি করে তাদের পতন নিশ্চিত। আমি আর বেশি কথা বলব না। জাস্ট তোমাদের প্রতি এতটুকুই সাজেশন। তোমার অনেক ফ্রেন্ডরা বৃত্তি পায় নাই। দ্যাট ডাজন্ট মিন যে দে নিড তোমার সহমর্মিতা, তোমার হচ্ছে যে তুমি তাকে যে এটা মাথায় হাত নিয়ে টেনে তার জন্য হচ্ছে করতেছো। এগুলা তার কিচ্ছু দরকার না। তার কিচ্ছু যায় আসে না এগুলাতে। ও তোর থেকে ভালো রেজাল্ট করে দিতে পারবে। ও যদি একবার হচ্ছে খালি মানে যে জ্বলে উঠতে পারে রীতিমতন। ওদেরকে জ্বলাবো আমি এক্ষুনি, থাম। হ্যাঁ? তো ও তোর থেকে ভালো রেজাল্ট করে দিতে পারে। I guarantee it, আমি বলতেছি। এর উপর আমার এরকমই ভরসা আছে। কোনো একটা কারণে হয় নাই। স্ট্রাকচার ছিল না একটু। মন খারাপ ছিল। ভালো মতন পড়ছে ঠিকই, জাস্ট লিখে আসতে পারে নাই। হইতেই পারে। এটা তোর জন্য হওয়া অস্বাভাবিক কিচ্ছু না। কিচ্ছু না। ঠিক আছে? তো জাস্ট অহংকারীটা হইস না। আর কিছু বলব না তোদেরকে। অনেক, অনেক ধন্যবাদ। তারা বৃত্তি পাইছিস। আমাদের সাথে রেজাল্ট শেয়ার করছিস। তোদের জন্য পুরস্কার থাকবে। ইনশাআল্লাহ আমরা মিট আপও করব একসাথে। এরপরে চলে আসো ভাই, যাদের কথা বললাম যে যারা বৃত্তি পাও নাই তাদেরকে অভিনন্দন। অভিনন্দন। আজকে থেকে খাতার ভিতরে আর এই কমেন্ট বক্সের ভিতরে একটা কথা লেখ। সেটা হচ্ছে মৃত্যু বাদে আমাকে ঠেকাই কে? উপরে আল্লাহ আছেন তোকে সাহায্য করার জন্য, আর কিচ্ছু না। লিটারেলি এটাই। ঠেকাই কে? আমি অর্জন করব, এগুলা হচ্ছে ওই ক্ষোভ, যে ক্ষোভটা আমি এক্স্যাক্ট দেখছি বৃত্তি পরীক্ষার দিন, যে ক্ষোভটা আমি এক্স্যাক্ট দেখছি যখন আমি আমার রোল সার্চ করলাম, আমার নামটা আসলো না, আমার কাছের ফ্রেন্ড তার নামটা আসছে, একসাথে পড়ছিলাম, একসাথে ভোট দিছি, একসাথে সবকিছু শেয়ার করছিলাম, হয় নাই, আমার রিজিকে ছিল না, এটা আমি বিশ্বাস করছি, এটা আমি মেনে নিছি, আমার ওর প্রতি কোনো হিংসা নাই, এটা নিয়ে আমার আমার নিজের গাফলতি ছিল। তুই তোর দোষ স্বীকার করতে পারছিস মানে তুই অর্ধেক সাকসেস। মাথায় রাখিস, কথাটা মাথায় রাখিস ভাই। তুই তোর দোষটা স্বীকার করতে পারছিস, যেটা আমারই দোষ, আমারই ভুলের জন্য হয়েছে, তার মানে তুই হাফ সাকসেস হয়ে গেছিস। বিশ্বাস কর,
জাস্ট উপরে আল্লাহ থেকে শুরু করে চার আশেপাশের সকল মানুষজন তোর সাপোর্টে, লিটারেলি ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি সাপোর্টে। সো তোর দোষ যে ছিল, ওই দোষটার জন্য যদি বৃত্তি পাস নাই, তোর টার্গেটই হচ্ছে তোর মৃত্যুবাদে থাকাকে, তোর টার্গেট হচ্ছে যে আমি দেখাই দিব। কাকে দেখাই দিব? পাশের বাড়ির আন্টিকে, ওই ফ্রেন্ডকে, আত্মীয় স্বজনকে যারা আমাকে খোঁড়া দিচ্ছে? না, আমি দেখাই দিব নিজেকে, নিজেকে, যে হোয়াট আই ক্যান ডু। মাথায় থাকতে হবে আমি কি করতে পারি, আমি সেটা দেখাই দিব। আমি বলি, আমি ক্লাস 8-এ হচ্ছে যে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম। ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার পরে এই যে এই যে 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 জিনিসটা, এই যে অহংকার, আমি বলবো না এটা আসলে অহংকার ছিল কিনা, অহংকার আসলে আমার নিজেরই খুব নিজেকে খুব ছোট লাগবে যদি আমি আসলে অহংকারী হয়ে থাকি, আল্লাহ মাফ করুক। আমি ওরকম ছিলাম না, বাট আমার কাছে মনে হইতো যে আমি তো সব পারি কাইন্ড অফ, আমি তো একবার একটা পড়া দেখলে হয়ে যাবে, বিজিএস ইসলাম এগুলো কিছু হইলো, এতে একবার পড়লে একটা রিডিং দিলেই তো এগুলো আমার হয়ে যায়। এবং সেইটার জন্য আমি টেনে টুনে পাস, যে টিটিপি করতে পারছিলাম ভাইয়া ক্লাস 9-এর হাফ ইয়ারলিতে। এবং আমি গ্যারান্টি দিতে পারি যেটি বৃত্তি পাইছে তার ভিতরে মেলা মানুষজন এরকম হবে। মেয়েরা বাদ দিয়ে ছেলেরা একটু বেশি এরকম হয়, মেয়েরা তাও কিছুটা স্ট্রাকচার থাকে, গোছানো থাকে, বাট ছেলে মেয়ে বলে বলতেছি না, গ্যারান্টি দিতে পারি মেলাগুলো এরকম হবে। এই হাফ ইয়ারলি পরীক্ষার ভিতরে ও টিটিপি হবে, লিটারেলি টেনে টুনে পাস, আমার মতন একেবারে। আমাকে এই যে ছেঁকাটা, একটা এমন ছেঁকা খাইলাম 6টা মাস পরে আমি যে দেখলাম যে আমার সিলেবাস ইন ভেইন, কিচ্ছু শেষ হয় নাই। এই কষ্টটা কোথাও রাখার মতন না, মানে আমি পারতাম না যে মনে হয় হচ্ছে যে কোথাও যায় খালি বসে বসে কান্দি এমন। সো ওই জিনিসটা মেকআপ করার জন্য তাহলে যারা 6 মাস পড়ছে তাদেরকে তুমি বিট করতে চাচ্ছ, তাদেরকে তুমি মেকআপ করতে চাচ্ছ, তাদের দিয়ে তুমি উঠাই দিতে চাচ্ছ, তাহলে তোমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। টার্গেট ওইটাই। আমি জানি না, আমি বুঝি না মেধা, আমি বিশ্বাস করি পরিশ্রমে। ও যেটা 2বার কমপ্লিট করে পেরে যায় ওর মেধার বলে, আমি সেটা 10বার কমপ্লিট করবো, বাট আমি পারবো এবং পেরে দেখাবো। এই গার্ডসটুকু ধরে রাখতে হবে। খুব বেশি হচ্ছে যে তোমাকে অ্যাগ্রেসিভ কোনো কথাবার্তা আমি বলতে চাচ্ছি না, বাট জিনিসটা হচ্ছে তোমার টার্গেট হবে একটাই, তোমার নিশানা হবে একটাই, এটা এখনো শেষ না। এই জিনিসগুলা হচ্ছে পুইশো ভিতরে, যে লাইনটা ভালো লাগবে, যে লাইনটা বুঝতে হবে, এটাকে কমেন্টে কইরো, ঠিক আছে? তো তোমার টার্গেটই থাকবে হচ্ছে এটা, যে এটা এখনো শেষ না যতক্ষণ না আমি জিতি, যতক্ষণ না আমি জিতি। তোমার কাছে মনে হচ্ছে এগুলা মানে শুধু শুধু, জীবনও না। আই ক্যান গ্যারান্টি ইট, তুমি এটা করে দেখো, তোমার গায়ে একদম দাঁড়াতে বাধ্য একেবারে রীতিমতন, যতক্ষণ না আনটিল আই উইন, আমি জিতি। যদি তাই হইতো তাহলে তো হইতোই রে ভা। এটা যখন করবা তুমি, তোমার ফার্স্ট স্টেপটা ডান, এরপরে তোমাকে পরিশ্রমের জায়গায় যেতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ক্রুশিয়াল স্টেপ। এখানে তোমার সর্বোচ্চটাকে সর্বোচ্চ রকম ভাবে দিতে হবে। হ্যাঁ, তো আমার কথা তো শেষ হইলো না, শোনো। আমি হচ্ছে যে মানে ক্লাস 6 ভর্তি রোল ছিল, 7-এ ওঠার রোল 1 ছিলাম, 8-এ ওঠার রোল 1 হইলো, এইটা আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেলাম, 9-এর হাফ ইয়ারলিতে আমি টিটিপি লিটারালি টেনে টুনে পাস। মানে লেজিট কত নাম্বারে যে আসলাম তার কোনো ঠিকানা নাই। তো 8-এর পরে আবার আমাদের আরেকটা অ্যাডমিশন হয়, মানে মানুষজন বাইরের স্কুল থেকে আসতে পারে। ওইখানে বাইরের স্কুল থেকে আসা 2টা ছেলে ছিল এবং 2টা মেয়ে ছিল, যারা জ্ঞানে মেধায় কাইন্ড অফ আমার থেকে কম ছিল না, আমি বিশ্বাস করবো একেবারে। পরিশ্রমে কি ছিল না ছিল, পরিশ্রমে বোধহয় আমারও ডাবল ছিল আসলে। হ্যাঁ, তো ওটি হচ্ছে যে ওদের ভিতরে ফাইট লেগে গেল, প্রত্যেকটা টিচারের অ্যাটেনশন চলে গেল ভাই ওদের দিকে। লাইক আমার বাপ হচ্ছে ম্যানেজিং কমিটি মানে ম্যানেজিং কমিটিতে সদস্য হিসেবে ছিলেন আমাদের স্কুলের, অ্যাজ ওয়েল অ্যাজ আমার হচ্ছে নিজের চাচা, আপন চাচা হচ্ছে আমার স্কুলের টিচার। তো মানে আমি জাস্ট, আমার মাথা কতটা হেট হইতে পারে ওই সময়ে না জানি, হচ্ছে কত আত্মিক উন্নতি হয়েছিল সেটাতে আমি যাচ্ছি না, আসলে তো পিচ্ছি ছিলাম, অত যে বুঝবো এমন না। বাট স্টিল যে পেইনটা ফিল করছিলাম, আমার কাছে মনে হয় না আসলে পরবর্তীতে কোনো হার্ট ব্রেকেও এত বেশি পেইন ফিল করছি। সো প্রত্যেকটা টিচারের অ্যাটেনশন কাইন্ড অফ ওদের দিকে চলে গেল, আমি তো পুরাই আরে সম্পর্ক বদলে গেল একটি পলকে। হ্যাঁ, টিচারদের সাথে আর কি। তো এটা পলকে বলা না, তুমি তোমার ইফোর্ট কমাই দিবা, ইউর রিপ্লেসেবল। এটা সকল জায়গা থেকে, তুমি যেখানে আছো, তুমি যে পজিশনটা হোল্ড করে আছো, তুমি যে জায়গাটা ধরে আছো, এটা হয়তো বা তোমার বাবার সম্মান, মায়ের সম্মান, ভাইয়ের সম্মান বা গার্জিয়ানের সম্মান, যেদিন তুমি নিজে একটা সম্মান ক্রিয়েট করতে পারবে এবং যতক্ষণ না পর্যন্ত এটা ধরে রাখার জন্য তুমি ইফোর্ট দিবা, তুমি ওখানে একটা সেকেন্ডও টিকতে পারবে না, তোমাকে জাস্ট রিপ্লেস করে দেওয়া হবে। তোমার টার্গেট হচ্ছে ওই ইফোর্টটুকু বজায় রাখা, তোমার টার্গেট হচ্ছে ওই পরিশ্রমটুকু বজায় রাখা, যেটা তোমাকে আসলেই বানাবে অবিস্মরণীয়, যেটা তোমাকে আসলেই বানাতে চলেছে হচ্ছে মানে কখনো রিপ্লেস করতে পারবে না এরকম কেউ একজন। সো তোমার হাতের এখন সব থেকে একটা বড় সুযোগ হচ্ছে এসএসসি আগেই আসতেছে হচ্ছে বোর্ড, আলাদা করে কোনো স্কলারশিপ পরীক্ষা নাই, বাট এইখানে বৃত্তি আছে, জেনারেল গ্রেডও আছে, ট্যালেন্ট পুলের গ্রেডও আছে, এখানে বোর্ড ফার্স্ট, থানা ফার্স্টের অপশন আছে। তোমার টার্গেটই হচ্ছে এবার আমি এমন পড়াশোনা দিব, এবার আমি এমন বেসিক কনসেপ্ট, রেগুলেশন, রুলস, ডিসিপ্লিন সব কিছু মানবো, আমাকে ঠেকাই কে মৃত্যুবাদে। এই জিনিসটা মাথার ভিতরে ঢুকায় নাও। এখন তোমাকে তোমার অন্য কিছু দিয়ে অন্য কারোর সাথে কম্পিটিশন করা লাগবে না। স্কুল লাইফ, কলেজ লাইফ পর্যন্ত পড়াশোনাই হচ্ছে তোমার সর্বোচ্চ রকম হাতিয়ার, যেটা তোমাকে সর্বোচ্চটুকু জ্বলে উঠতে সাহায্য করবে। বুঝা গেছে?
কালকে লাইভের ভিতরে বা গতদিনের ভিতরে আসলে এত কিছু বলার মতন কথাবার্তা আসে নাই, যেহেতু ওখানে আসলে উৎসব মুখর পরিবেশ ছিল। বাট বিশ্বাস কর ভাই, আমি এদের থেকে তোদের জন্য বেশি খুশি, আমি এদের থেকে তোদের জন্য বেশি আশাবাদী, আমি এদের থেকে তোদেরকে বেশি ভালোবাসি। আমি নিজেই দলের। ওকে, এবার আসো বোথ অফ পিপলসের জন্য কিছু কাজ যেটা আসলেই তোমার করার জন্য হচ্ছে যে দরকারি। এই যে যারা বৃত্তি পাইছো, আল্লাহর দোহাই লাগে উইরো না। বৃত্তির ক্রেজ 7 ডেজ এর বেশি না। হ্যাঁ, আজীবন আঙ্কেল আন্টি খুব গর্ব করে বলবেন এটা ঠিক আছে, তোমার একটা টাকা পাবা, সেটাও ঠিক আছে, দ্যাটস ভেরি ওকে ভেরি কুল, তুমি অনেক সম্মান পাবা অনেক জায়গা থেকে, দ্যাটস ঠিক আছে। বাট এইটা তোমার কোনো সার্টিফিকেটের কাজে আসবে না। এসএসসির রেজাল্ট তোমার জব লাইফ পর্যন্ত কাজে আসবে, জব লাইফ, বুঝছো? উড়ো না উড়ে মেক শিওর করো, ট্রাই করো এসএসসিতে এই একই কনসিস্টেন্ট রেজাল্ট বজায় রাখতে, আরো বেটার করতে। আর আমার ভাইয়ারা যেটি হচ্ছে বৃত্তি পাস নাই, তাদের তো কোনো কথাই নাই, তাদের কোনো অপশনই নাই যে ভালো করতে চেষ্টা করে, তাদেরকে ভালো করতে হবে, তোকে ভালো করতেই হবে, তোর আর কোনো মানে পিছনে ফেরার ব্যাক আসার কোনো অপশন নাই। তুই করছিসই কাজ একটা, তুই অলরেডি সাকসেস থেকে দূরে, তোকে সাকসেস পাইতে হবে ভাই। ডু অর ডাই মোড, আর কিছু না, সার্ভাইভাল মোড পিওর। আমি জিতবো, আমি জেতা পর্যন্ত এটা শেষ হয় নাই, সিম্পল হিসাব, এটা আমি বারবার বলি, আমি কমপ্লিট করবই, আমার কমপ্লিট করার আগ পর্যন্ত এটা শেষ হয় নাই। ওকে, এখন থেকেই শুরু করতে হবে একেবারে ক্লিয়ার মাইন্ডসেট, কোথায় আসিস, কোথায় যায় শেষ হবে, কোথায় আসিস, স্টার্টিং পয়েন্ট কোথায় আসিস, এখানে আসিস, কোথায় যায় শেষ করতে হবে একেবারে। এখানে একটা হাফ ইয়ারলির পজ আছে, ওকে, এটা একটা ইয়ার ফাইনালের পজ আছে, ওকে, তারপরে যে এটা হচ্ছে যে এগেইন প্রি টেস্টের একটা পজ আছে, তারপরে এগেইন টেস্টের একটা পজ আছে, এগেইন এসএসসি বোর্ড। উফ, এই জায়গার ভিতরে 9-10 এর ফুল জার্নির কথা তোকে বললাম। হ্যাঁ, কোথায় আসিস এবং কোথা থেকে শেষ করতে হবে একটা ক্লিয়ার কাট ধারণা। এখানে তোর যতটুকু সিলেবাস, এখানে তোর যতটুকু সিলেবাস, এইখানে তোর যতটুকু সিলেবাস, এইখানে যতটুকু, এইখানে যতটুকু, এইখানে ফুল প্রপার সিলেবাস, রেগুলার যতটুকু কাজ ততটুকু কমপ্লিট করতেই হবে, পারতেই হবে। কিসের অ্যাক্সেস লাগবে তোর কাছে বল? প্রোগ্রাম লাগবে, কোর্স লাগবে, ক্লাস লাগবে। আমাদের ক্লাস করতে চাস, বাসায় বল, প্রোগ্রামে যারা যুক্ত আছিস তারা প্রোগ্রামের ক্লাস করবি, যারা যুক্ত নাস তারা যুক্ত হ। আমাদের ক্লাস করতে ভালো লাগে না, অন্য কোনো জায়গাতে করবি, যা। অফলাইনে অনলাইনে ক্লাস করতে ভালো লাগতেছে না, অফলাইনে হচ্ছে যে পড়াশোনা করতে মন চাচ্ছে, ওখানে যে বেশি বুঝতেছো, গো ফর ইট। স্কুলের ক্লাস করে এনাফ হচ্ছে, যাও। মনে হচ্ছে বাসায় ভাইয়া এসে পড়লে বেটার, বলো, করো ওইটাই যেখান থেকে তুমি পারতেছো, করো ওইটাই যেখানে তোমার আইডিওলজি যাচ্ছে, করো ওইটাই যেখান থেকে তুমি বেস্ট আউটপুট বের করতে পারবা। গণতান্ত্রিক দেশ, তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো সমস্যা নাই, তুমি মেক শিওর করো তুমি যেটা সিদ্ধান্ত দিচ্ছ সেটা একই সাথে অ্যাফোর্ডেবল, একই সাথে তোমার জন্য বেটার, একই সাথে তোমার জন্য, তোমার গার্জিয়ানের জন্য, তোমার পিতা মানে ফ্যামিলির জন্য, সবার জন্য যেন হচ্ছে সুন্দর মতো সামঞ্জস্যপূর্ণ হয়। নাথিং এলস, তোমার কাছ থেকে আর কিচ্ছু ডিমান্ড করা হচ্ছে না, কিচ্ছু না। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট যে কাজটা থাকবে সেটা হচ্ছে কনসেপ্ট বেসড পড়া শুরু। বৃত্তি পাইছিস, নো ইস্যুস, পড়াশোনা শুরু কর। ক্লাস 9 চলতেছে, এই সময়টাতে উঠবি, ক্লাস 10-এ এসএসসিতে একেবারে মাঠে মারা খাবি। ওখানে কামব্যাক দেওয়ার জন্য একেবারে হাহাকার করবি। 10 জনের ভিতরে কেবলমাত্র 2 জন কামব্যাক দিতে পারবে, বাকি 8 জনই এই এক জিনিসে পস্তাবে যে কাল থেকে শুরু করবো। আলটিমেটলি ওরা শুরু করতে পারবে না। এই এখন থেকে একেবারে যে রোজার ছুটিটা চলতেছে, এই রমাদানের ভিতরে যে প্রপার প্ল্যানিংটা দেওয়া হয়েছে, তোমার হাফ ইয়ারলি যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এখান থেকে মেক শিওর করো তুমি তোমার সর্বোচ্চ আউটপুটটা দিয়া কনসেপ্ট বেস একেবারে গ্রুপ সাবজেক্টের বাইরের সাবজেক্ট সকলগুলা পড়ে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখবা। এই জিনিসের উপরে আর কিচ্ছু নাই। এরপরে ভাইয়া উইকলি স্টাডি রুটিন টার্গেট, সব সময় টার্গেট বেসড পড়াশোনা করবা। আজকে আমি 2 ঘন্টা পড়ছি, আজকে আমি 10 ঘন্টা পড়ছি, 5 ঘন্টা পড়ছি, এটা কোনো কিচ্ছু না। টার্গেট বেসড পড়াশোনা। আমার গতি চ্যাপ্টারটা শেষ করতে হবে, 3টা লেকচার আছে, 3টা মানে অর্ণব ভাই 3টা লেকচার করে দিয়েছে, কমপ্লিট করছে, এটা আমাকে শেষ করতে হবে। কখন শেষ করতে হবে? আগামী 48 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। তোমার মেক শিওর এই মাইন্ডসেট যদি থাকে যে হ্যাঁ আমাকে গতি চ্যাপ্টার শেষ করতে হবে, ওখানে হচ্ছে ভাইয়ার বাস্তব সংখ্যার ক্লাসটা শেষ করতে হবে, কেমিস্ট্রির পদার্থের গঠন চ্যাপ্টারটা শেষ করতে হবে, এই টাইম রেঞ্জের ভিতরে শেষ করতে হবে, তুমি গ্রো করতে পারবা বেশি, তুমি আউটপুট বের করে নিয়ে আসতে পারবা বেশি। সো অলওয়েজ টার্গেট রাখো, রুটিন কমপ্লিট করার এবং টার্গেট বেসড পড়াশোনা করার। এতটুকু কমপ্লিট করতে হবে, অতটুকুই আমি করব, অতটুকুই আমাকে কমপ্লিট করতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। ওকে, নেক্সট চলে আসে শুধু কোচিং না। সবসময় একটা কথা বলি, শুধু কোচিং না। তুমি যদি না জানো তোমার শুরুটা কোথায় এবং যেতে হবে কোথায়, এই যে আবার ঘুরে ফিরে একই, এই যে এখান থেকে যে শুরু করছিস, তোকে আলটিমেট টার্গেট হচ্ছে এখানে, এই যাওয়া পর্যন্ত তোর আসলে কোনো বিশ্রাম নাই, নিস্তার নাই কোনো। এই জিনিস যদি না জানো, এই স্ট্রাকচার্ড ওয়ে যদি না বুঝো, তাহলে তুমি শুধু কোচিং যে বিশ্বাসটা করো ভাইয়া, আল্লাহর দয়া লাগে, এমন আউটপুট, এমন ডিফারেন্ট, এমন মানে একেবারে বলার মতন কোনো ফলাফল বের করে নিয়ে আসতে পারবে এমন না। হ্যাঁ, যদি তুমি নর্মাল থাকো, অ্যাজ ইউজুয়াল থাকো, A+ আসলো, আসলো।
আমি তো আজকে তোমাকে ওই A+ পাওয়ার জন্য, যে কিচ্ছু না পড়ে 24 ঘন্টা A+ পাওয়ার জন্য গাইডলাইন, এগুলো তো কিছু বলতেছি না। আমার তো টার্গেট হচ্ছে, আমি তোকে চাই ডে 1 থেকে পড়া শুরু করিস। আমি তোকে চাই তুই বাদ ধরা A+ কি এমন রেজাল্ট একটা করিস যেটা আসলে বলার মতন হয়, আমি বোর্ড ফার্স্ট, আমি থানা সেকেন্ড। এই যে যারা হচ্ছে যে বলতেছে বারবার বারবার করে প্রচার করতেছে, ও কতটা খুশি হচ্ছে, ওর প্যারেন্টস কতটা খুশি হচ্ছে, তুমি তোমার হিসাবটা যদি একটু সাইডেও রাখো, তোমার প্যারেন্টসকে কি তুমি সেরকম খুশিটা করতে চাও না? তারা কি তোমার প্রতি এতটুকুও করে না? করে। দাও, যতটুকু পারো তুমি, তোমার দিক থেকে যতটুকু সম্ভব দাও। ওকে, একেবারে লাস্ট ওয়ান একটা থিং, সেটা হচ্ছে আমি এই জিনিসটা পেলাম সব থেকে বেশি গ্রুপের মানুষজনদের ভিতরে, এটা জাস্ট ডিস্ট্রাকশন। যেই ডিস্ট্রাকশনটার জন্য তোমার পড়াশোনার অবস্থাটা কিছুটা হলেও বাজে, যেই ডিস্ট্রাকশনের জন্যই, যেই ডিস্ট্রাকশনটাকে একেবারে পাওয়ারে কনভার্ট করতে পারছিল এই পাবলিকগুলা, কারণ আমাদের ক্লাস 8 এসএসপি কি ছিল, অনলাইনে ছিল, একই সাথে লাইভ ক্লাস, একই সাথে রেকর্ডেড ক্লাস, সব ছিল ওখানকার ভিতরে। ওরা কিসে করছে? কোনো না কোনো ডিভাইসেই। আমি ডিভাইস হিসেবে যদি বাংলা কথা হিসেবে মোবাইল ধরে নিই, ওরা ওটাকে কাজে লাগাতে পারছিল, তুই সেটাকে কাজে লাগাতে পারিস নাই। নিজের উপরে একটু লজ্জা কর, নিজের উপরে একটু খারাপ লাগা নিয়ে আয় যে আমি এটা পারি নাই করতে। হ্যাঁ, তুই যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখিস, তার মানে অবশ্যই তোর ভিতরে ওই শক্তি সামর্থ্যটুকু ছিল। বাট ওই যে যেই সময় এসে আশিক ভাইয়ার এই কথাটা বলতেছে না, যেই সময় এসে আর ভাই আমাকে বলতেছে না, মানে একেবারে চোখে চোখ রাঙায় কথা বলতেছে না, তখনই তোর কাছে মনে হয় যে এই তো সময় একটু রিলস দেখে নি। এক রিলসের এক স্ক্রলে মনে কর গেল তো গেল। আমি আজকে একটা সেপারেট কন্টেন্ট রেকর্ড করবো, এটা চিন্তা করে আছি, স্ক্রিপ্টও ডান। সেটা হচ্ছে যে কিভাবে আমরা ফোকাস বাড়াতে পারি পড়াশোনার ভিতরে, মোবাইল ডিসিপ্লিনটাকে কিভাবে নিয়ে আসতে পারি, গ্যাজেট ডিসিপ্লিনটাকে কিভাবে নিয়ে আসতে পারি। আমি জানি তুই মোবাইল ডিসিপ্লিনে চলে আসলে আমার ভিডিওজের ভিউ কমবে, আমার রিলসের ভিউ কমবে। আমার আমার বিন্দু মাত্র কেয়ার নাই ভাই, বিশ্বাস কর। আমার বিন্দু মাত্র কেয়ার নাই। হ্যাঁ, এটা কমে গেলেই আমাকে কোম্পানি থেকে চার্জ করা হবে। কি ব্যাপার, তুমি যে জিনিসটা সামাল দিচ্ছ, তুমি যে জিনিসের হেড হিসেবে আসো, সেখানে এমন হচ্ছে কেন? বাট বিশ্বাস কর ভাই, আমি মানে যে রোজার সময় যাচ্ছে, রোজার দিন যাচ্ছে, লিটারেলি আমার বিন্দু মাত্র কোনো হচ্ছে যে ক্ষতি নাই আমার ভিডিও ভিউজ কমলে, যদি তার বদলতে আমি তোর ভালো রেজাল্ট পাই। বিন্দু মাত্র নাই, আমি বলতেছি অ্যাজ এ সিম্পল বড় ভাই হিসেবে আমি বলতেছি, আমার বিন্দু মাত্র ক্ষতি নাই যদি আমার ভিউজের বদলে তোর হচ্ছে ভালো রেজাল্ট আসে। তুই যা, গো ফর ইট। হ্যাঁ, আমরা মিম বানাই তোমাদেরকে দেখানোর জন্য, মজা দেওয়ার জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্যই বানাই। তোমরা সেখানে ফুল সাপোর্ট করো। বাট তুমি কেন জিনিসটা ভুলে যাচ্ছ যে পুরোটা সময় যদি তুমি এইরকম ভাবে এতগুলা প্ল্যাটফর্মের এতগুলা মানুষজনের এই রিলস এই সময় দেখতে দেখতে কাটাই দাও, তাহলে মোবাইল ডিসিপ্লিনের তো কি বলবো আর, মানে খারাপ কথা চলে আসতো বোধহয় রোজার মধ্যে, তাই সংযত করতেছি নিজেকে। তো এই মোবাইল ডিসিপ্লিনটা থেকে নিয়ে আসতে হবে, মোবাইল ডিসিপ্লিন, মোবাইল ডিস্ট্রাকশনটা থেকে দূরে রাখতে হবে, গ্যাজেট ডিভাইসের এই ডিস্ট্রাকশনটা দূরে রাখতে হবে, যেটা তোমার বেসিক্যালি হচ্ছে যে টাইম কিল করতেছে উইদাউট ইভেন মানে একেবারে জিরো অ্যাডিং ভ্যালু, কোনো ভ্যালু অ্যাড না করে তোমার জাস্ট হচ্ছে সময়টা মেরে ফেলতেছে। এই জায়গা থেকে দূরে সরতে হবে নিজের মধ্যে। যদি এটা প্রতিজ্ঞা করো এবং তুমি জানো যে তোমার কিরকম ভাবে তুমি ডিস্ট্রাকশনটাকে ক্রিয়েট করতে পারো, তুমি কিভাবে মোবাইলটা থেকে দূরে রাখতে পারো, আমি তোমাকে হেল্প করবো, কোনো সমস্যা না। আমি বললাম আজকে তুমি কন্টেন্টটা পাইতেছো না, উইদিন এক উইকের ভিতরে, এক উইকও না, ম্যাক্স 5 ডেজের ভিতরে তুমি হচ্ছে এই কন্টেন্টটা পেয়ে যাবা, যে কিভাবে তুমি তোমার পড়াশোনার ভিতরে ফোকাস বাড়াবা, কিভাবে তুমি তোমার মোবাইল ডিস্ট্রাকশন, গ্যাজেট ডিস্ট্রাকশন, ডিভাইস ডিস্ট্রাকশনটাকে কমাবা, ইনশাল্লাহ পাবা। ওকে, সো এই ছিল তোমাদের জন্য মেইন আলাপ। যারা বৃত্তি পাইছো অভিনন্দন, যারা বৃত্তি পাও নাই তাদেরকে অভিনন্দন, তোমাদের বৃত্তি পাইছো তাদেরকে কম অভিনন্দন, বৃত্তি যারা পাও নাই তাদেরকে বেশি অভিনন্দন আমার পক্ষ থেকে। লিটারালি এটা আমি আমার পক্ষের কথা বলতেছি। আমি তোমাদের রেজাল্ট পাইছি, আমি আমার আমার ব্যাচ স্টুডেন্ট এত মানুষজন ছিল, আমি রেজাল্ট লাস্ট যখন চেক করি তখন 780+ মানুষজন। মানে ব্রো, এ তো কি বলবো যে তোমাদের কন্ট্রিবিউশনে আমাদের আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে যে বোর্ড বৃত্তি পরীক্ষাতে অনেক বেশি বেড়ে গেছে। খুবই হ্যাপি। বাট যারা আমার বৃত্তি পায় নাই, আমার অনেক ক্লোজ মানুষজন যারা ছিল, তারা বৃত্তি পায় নাই কিছু অল্প একটুর কারণে, তাদের জন্য যে কথাগুলো বললাম এগুলো একটু মেনে চলো। তোমাদের যা লাগবে, যেই সাপোর্টগুলো লাগবে, ডু কমেন্ট বক্স পুরো ফাঁকা হয়ে আছে, তুমি কমেন্ট করো যে আমার এই সাপোর্টগুলো লাগবে। ইনশাল্লাহ তুমি কোথাও কিছু পেয়ে থাকো না থাকো, ইনফিনিটি স্কুলের ভাইয়েরা সব সময় তোমার পাশে আছে। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।